শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি, সুপার অপরচুনিটি। এই অপরচুনিটি আর আসবে না জীবনে। বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না, লিখে রাখতে পারেন। বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটে ফোটা অ্যাটেনশন, উদারতা কোনো দিন পাবে না। অপেক্ষাকৃত তরুণদের কথা আলাদা। আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পেছনে ফেলে আসছি, তারা হয়তো বলবো যে আমাদের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হবে না। হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু মধ্যমেধার রাজনৈতিক নেতারা, যারা ভিতরে লোভী, হিংস্র, প্রতিহিংসা পরায়ণ, আর বাইরে চাটুকার আর সুযোগ সন্ধানী, যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্চাসা নাই। তাই আসেন একবার শেষ চেষ্টা করে দেখি, আসেন আর একবার ঐক্যবদ্ধ হয়ে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট করে আমরা প্রফেসর ইউনূসকে আরো কিছুদিন আমরা রাখতে পারি কিনা। যদি পারি তাহলে হয়তো দেশটা বাইচে যাবে। আসেন দেশটারে বাঁচাই, সবাই মিলে বাঁচাই, কারণ দেশটা আমাদের সবার। এই দেশটাকে তুলে দিয়ে যেতে হবে পরবর্তী প্রজন্মের হাতে। আমরা আরেকটু ভালো কইরা দেশটাকে তুলে দিয়ে যাই। আসেন সেই কাজে হাত লাগাই। সবার কাছে আবেদন থাকলো, ইনকিলাব জিন্দাবাদ। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।